গত 11 মার্চ 2025 তারিখে সকাল 9 ঘটিকা থেকে 12 ঘটিকার মধ্যে কোটালীপাড় থানার লাকিরপাড় শাকিনস্থ জনাব পল মজুমদার এবং অয়ন্তা রানীর বাসায় একটা ডাকাতি সহ খুনের ঘটনা ঘটে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এরকম ছিল যে পল মজুমদার উনি একজন স্থানীয় রাধাগঞ্জ বাজারের ডেন্টিস্ট এবং ওনার স্ত্রী অয়ন্তা রানী উনি ঘোনাপাড়া চক্ষু হসপিটালের সিনিয়র স্টাফ নার্স। পল মজুমদার প্রত্যেক দিন সকাল 9টায় বাসা থেকে বেরিয়ে যান তার ডেন্টিস্ট শপে এবং তার স্ত্রী অনিতা রানী উনি সকাল 7:30টায় বেরিয়ে যান তার কর্মস্থলে ঘোনাপাড়া চক্ষু হসপিটালে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ওনার পল মজুমদার প্রত্যেক দিন 12টার দিকে ফিরে যান দুপুরের খাবার রান্না করার জন্য। উনি ওই দিন যখন 12টার সময় ফিরে যান উনি বাসায় যে ফিরে দেখতে পান ওনার ছেলে পিয়াস, ওনার ঘরের দরজা খোলা এবং ওনার ছেলে পিয়াস মজুমদারের লাশ 2 হাত পা বাঁধা এবং মুখে ওনার ঢোকানো অবস্থায় বাঁধা খাটের উপর পড়েছিল। বর্ণিত ঘটনায় পুলিশ, র্যাব, পিবিআই সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে এবং ওই দিনই একটা মামলা রুজু হয়। মামলার নাম্বার 13, তারিখ 11/3/2025, ধারা 394, 302 পেনাল কোড। মামলা রুজু হওয়ার পরে কোটালীপাড় থানা পুলিশ সহযোগিতা নিয়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতা আমরা তদন্ত কার্যক্রম শুরু করি। মামলা তদন্তে আমরা তথ্য প্রযুক্তি সহযোগিতা নিই এবং স্থানীয় যে ম্যানুয়াল যে তদন্ত সেটা আমরা সহযোগিতা নিই। তদন্তের পর্যায়ে আমরা জানতে পারি এই ঘটনায় 5 জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অনুমান করতে পারি। এর ভিতরে আমরা শামিউল শেখকে ওই দিন কোটালীপাড়া থেকে গ্রেপ্তার করি। মুর্শিদ আলম ওরফে কামালকে আমরা বাগেরহাট থেকে গ্রেপ্তার করি, একদিন পর 12 থেকে গ্রেপ্তার করি এবং এই দুজনই বিজ্ঞ আদালতে দোষী স্বীকার জবানবন্দি দিয়েছে এবং মুর্শিদ আলম কামালের কাছ থেকে 2100 টাকা উদ্ধার হয়। গতকাল সন্ধ্যার পরে আমরা এই মামলা ঘটনায় জড়িত একজন শওকত ভুইয়া নামে একজন গ্রেপ্তার করি, তার নিকট থেকে আমরা 22,000 টাকা উদ্ধার করি। মোট এই ঘটনায় 24,100 টাকা উদ্ধার আছে। 2 জন আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে এবং আরেকজনকে দোষ স্বীকার করে জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই বাড়িটিতে টাকা আছে এরা আসামিরা জানতেন। বিশেষ করে একজন আসামির নাম বলে শওকত, আর একজন নাম বলে দিচ্ছি না আমি। ইনারা জানতেন যে বাসায় টাকা আছে এবং তারা ফার্স্ট অ্যাটেম্প করে 8 তারিখে এই ডাকাতি সংগঠন করার চেষ্টা করে, কিন্তু 8 তারিখে তারা করতে পারে নাই। 10 তারিখে চেষ্টা করে, 10 তারিখও করতে পারে নাই। 11 তারিখে তারা ঘটনাটা ঘটায়। এবং এবার বলি যে ছেলেটা আপনারা জানেন যে ভিকটিম উদয় মজুমদার ও কিন্তু হালকা অটিস্টিক ছিল। যখন ওর কাছে মোবাইল চাইছে ওর মার সাথে কথা বলছে তখন ছেলেটা বাধা দিচ্ছে, বাধার সাথে সাথে ছেলেটাকে মেরে ফেল দেয়। তারপর তারা ভিতরে ঢুকে তছনছ করে এবং কী বলে যে আলমারি সহ অন্য যেখানে আমরা জিনিসপত্র রাখি সেইগুলো তছনছ করে। সেখানে বাদী উল্লেখ করেছে 2,50,000 টাকা, কিন্তু আমার তদন্ত এসেছে ওনারা 1,09,000 টাকা নিয়েছে এবং একটা রূপার স্বর্ণের চেন বাদী উল্লেখ করেছে, কিন্তু আমরা তদন্তে পাচ্ছি রূপার একটা কী জন্য বলো রূপার একটা নূপুর এইগুলো নিয়েছে ওখান থেকে।